সুন্দর দাঁত ও মাড়ির স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা আপনার ব্যক্তিত্বকে প্রদর্শিত করে। যদি আপনার দাঁতের মধ্যে কালো দাগ ছোপ লেগে থাকে বা আপনার দাঁতের মধ্যে টার্টার জমে থাকে বা প্লাগ জমে থাকে, মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, এটা একদমই ঠিক না। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো কিভাবে ডেন্টিস্টের কাছে না গিয়ে কোনো স্কেলিং না করে বাড়িতে বসেই দাঁতের কালো দাগ ছোপ সুন্দরভাবে দূর করা যায়। দাঁতের মধ্যে যে হলুদ বা ব্রাউনিশ প্লাগগুলো বা পাথরগুলো জমে আছে সেইগুলোকে খুব সহজে রিমুভ করা যায়। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন দুটো প্রসেসের কথা বলবো যেগুলো একদমই ঘরোয়া, বাড়িতে বসে খুব সহজেই দাঁতের কালো দাগ ছোপ প্লাগ বা পাথরগুলোকে রিমুভ করে ফেলতে পারবেন। দাঁতের গোড়ায় গোড়ায় যে শক্ত পাথরগুলো জমে থাকে সেগুলো কিন্তু খুব সহজেই নরম হয়ে যাবে এবং বেরিয়ে যাবে। দেখুন, আমাদের দাঁতের মধ্যে এই প্লাগ বা টার্টার অর্থাৎ পাথর এগুলো জমে কেন, এইগুলো একটু জেনে রাখা দরকার। আপনাদের ছোট্ট করে বলে দিই, আমরা যখন খাবার দাবার খাই, খাবার খাওয়ার পরই দেখবেন আমাদের দাঁতের মধ্যে একটা হালকা পাতলা লেয়ার জমে যায়, যেটাকে আপনি জিভ দিয়ে অনুভব করতে পারবেন। এই লেয়ারটা কেন জমে? আমরা যে খাবার দাবার খাই তার যে ছোট্ট ছোট কণা অর্থাৎ ফুড পার্টিকেল আছে, এগুলো আমাদের মুখের যে লালারস বা স্যালাইভা আছে এইগুলোর সঙ্গে মিলেমিশে আমাদের দাঁতের উপরে মাড়ির উপরে একটা পাতলা লেয়ার ফেলে দেয়। এটা কি প্লাগ বলা হয়ে থাকে। অধিকাংশ মানুষ করেন কি, খাবার পর মুখ সুন্দর করে কুল্লি করেন না, যে কারণে এই প্লাগটা কিন্তু থেকে যায়। এখন আপনার প্রশ্ন করবেন যে আমরা তো দুবেলা ব্রাশ করি, ব্রাশ করার ফলে দাঁতের উপরের অংশের যে প্লাগটা আছে সেটা রিমুভ হয়ে যায়, কিন্তু দাঁতের নিচের দিকে অর্থাৎ লিঙ্গুয়াল পজিশনে যে প্লাগটা থাকে অর্থাৎ মাড়ি এবং দাঁতের যে সংযোগ স্থলটা আছে ওই জায়গার প্লাগটা রিমুভ হয় না, ওটা কিন্তু থেকেই যায়। এটা দীর্ঘদিন থাকার ফলে কিন্তু পাথরে রূপান্তরিত হয়। এখন আপনাদের আমি বলি যে এটা কিভাবে পাথরে রূপান্তরিত হয়। দেখুন, যখন দীর্ঘদিন ধরে এই স্টিকি লেয়ারটা দাঁতের মধ্যে থেকে যাচ্ছে, যেটাকে আমরা প্লাগ বলছি, এই স্টিকি লেয়ারটার মধ্যে কি কি থাকে? মিনারেল থাকে এবং স্যালাইভা থাকে। এর সঙ্গে উড়ে এসে জুড়ে বসে আমাদের মুখের যে ব্যাকটেরিয়াগুলো আছে সেইগুলো। এই ব্যাকটেরিয়াগুলো এই লালারসের সঙ্গে সংযুক্ত যে মিনারেল বা ফুড পার্টিকেল বা খাদ্যের কণাগুলো আছে এ থেকে গ্লুকোজ বা শ্বেতসারগুলোকে নিয়ে দ্রুত বংশ বিস্তার করতে থাকে এবং এক ধরনের অ্যাসিড রিলিজ করতে থাকে। এই অ্যাসিডটা করে কি, আমাদের দাঁতের মধ্যে যে ক্যালসিয়াম আছে সেটাকে শুষে নেয় বা টেনে নেয়। আর ক্যালসিয়াম যখন এই লালারসের মধ্যে চলে আসে তখন কিন্তু আস্তে আস্তে সেটা শক্ত হতে থাকে এবং দাঁতের নিচের দিকের অংশে গোড়ার দিকে জমতে থাকে। এটা কি আমরা টার্টার বলি। এটা একদিনে তৈরি হয় না, দীর্ঘ সময় ধরে তৈরি হয়। এটা কিছুটা ইউলিশ বা ব্রাউনিশ হয়ে থাকে, অনেক সময় এটা কালচে টাইপেরও হয়ে যেতে দেখা যায়। যারা স্মোকিং করেন বা গুটকা, তামাক, জর্দা, পান ইত্যাদি খান তাদের ক্ষেত্রে এটা অনেক সময় কালচে টাইপের হয়ে যেতেও দেখা যায়। আর এই দাঁতের নিচের দিকে অর্থাৎ মাড়ি এবং দাঁতের যে সংযোগস্থল আছে ওই জায়গায় যে শক্ত পাথরের আকারে জমে যায় এটাকেই আমরা টার্টার বা পাথর বলে থাকি, যেটা আপনারা রিমুভ করতে জানেন না। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো কিভাবে বাড়িতে বসে খুব সহজেই এই কালো দাগছোপ যুক্ত যে টার্টার বা পাথর আছে এটাকে রিমুভ করে দেওয়া যায় এবং খুব সহজেই। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝলেন যে দাঁতের মধ্যে প্লাগ কোনটা এবং টার্টার বা পাথর কোনটা। এই দুটো কিন্তু আলাদা জিনিস। আমাদের নিজেদের দোষেই কিন্তু প্লাগটা একটা সময় টার্টার বা পাথরে রূপান্তরিত হয়ে যায়। আর এই পাথর দীর্ঘদিন জমে থাকলে কিন্তু বিভিন্ন রকম দাঁত ও মাড়ির রোগ হয়, যেমন জিঞ্জিভাইটিস, যাতে আপনার মাড়ি এফেক্টেড হয়ে যায়, পায়রিয়ার মতো সমস্যা হয়, দাঁতের গোড়া দিয়ে রক্তপাত হয় অর্থাৎ মাড়ির গোড়া থেকে রক্তপাত হতে দেখা যায়, দাঁত নড়বড়ে হয়ে যায়, মাড়ির নিচের দিকে নেমে যায় ইত্যাদি ইত্যাদি নানা রকম সমস্যা হতে দেখা যায়। তো প্রথমেই আপনাদের যে উপায়টি বা প্রসেসটির কথা বলবো এটা 100% সায়েন্টিফিক্যালি প্রুভেন, তবে এটার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এর জন্য আমাদের প্রয়োজন হবে 1 চা চামচ মতো বেকিং সোডা। এই বেকিং সোডা আমাদের বাড়িতে যে খাবার সোডা থাকে সেই সোডায়। এই বেকিং সোডার মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যেটা আমাদের এই মুখের মধ্যে যে অ্যাসিড তৈরি করে ব্যাকটেরিয়াগুলোকে এইগুলোকে মেরে দেয় এবং অ্যাসিড তৈরিটাকে বন্ধ করে দেয়।
2 নম্বরে আমাদের যেটা লাগবে সেটি হলো হাইড্রোজেন পারক্সাইড। এই জায়গায় একটু মনোযোগ দেবেন। 3% যে হাইড্রোজেন পারক্সাইড আছে এটাই ব্যবহার করতে হবে, এর থেকে বেশি ডোজের নিলে হবে না। অর্থাৎ 3% হাইড্রোজেন পারক্সাইড যেটা আছে সেটা 1 চা চামচ লাগবে। তার সঙ্গে লাগবে 2 চামচ মতো জল। একসঙ্গে মিশিয়ে সপ্তাহে একবার করে রাতে সফট ব্রাশের সাহায্যে মাড়ি সমেত দাঁতগুলোকে আলতো আলতো করে মাজুন। তারপর কুসুম গরম জল দিয়ে কুল্লি করে ফেলে দিন। এইভাবে সপ্তাহে একবার করে করুন, দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার এই পাথরগুলো রিমুভ হয়ে যাবে। কালো দাগ ছোপ, হলুদ দাগ বা অন্যান্য যেসব লেয়ারগুলো আছে সেগুলো ধীরে ধীরে ক্লিয়ার হয়ে দাঁত ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। এবার আপনাদের বোঝাই এটা কিভাবে। আপনাদের আগেই বললাম যে বেকিং সোডার মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যেগুলো এই ব্যাকটেরিয়াগুলোকে মেরে দেয়, সঙ্গে সঙ্গে অ্যাসিড রিলিজটাকে বন্ধ করে দেয়। 2 নম্বরে আপনাদের যে 3% হাইড্রোজেন পারক্সাইড নেওয়ার কথা বলেছি, এই হাইড্রোজেন পারক্সাইড আমাদের মুখের মধ্যে এক ধরনের অক্সিজেনের বাবলস তৈরি করে, যেটা পাথরের মধ্যে গিয়ে কিন্তু সেইগুলোকে একদম ভঙ্গুর করে দেয়, অর্থাৎ শক্ত পাথরগুলোকে তুলতুলে নরম করে দেয়। এইগুলোকে আপনি সপ্তাহে একবার যদি প্রয়োগ করেন এই মিক্সচারটাকে, ভালো উপকারিতা পাবেন। কিছুদিনের মধ্যেই কিন্তু আপনার দাঁতের পাথর বা টার্টারগুলো রিমুভ হয়ে যাবে, দাগ ছোপও উঠে যাবে। এখন এক্ষেত্রে একটু সাবধানতা আছে। এইটি যে হাইড্রোজেন পারক্সাইড এবং বেকিং সোডা ব্যবহার করছেন, এটা যখন মুখে দেবেন এটা যেন কোনো রকমভাবেই গেলা না হয়ে যায় বা পেটে না চলে যায় এক বিন্দুও। আরেকটি উপায় আপনারা অবলম্বন করতে পারেন, যদি ব্রাশ না করেন সেক্ষেত্রে 1 কাপ জলের মধ্যে 1 চা চামচ বেকিং সোডা এবং 1 চা চামচ এই 3% হাইড্রোজেন পারক্সাইড দিয়ে ভালো করে গুলে নিয়ে সেটা মুখে দিয়ে কুল্লি করে ফেলে দিন, যেন পেটে না যায়। এটাও সপ্তাহে একবার করুন, সেম বেনিফিটস বা উপকারিতা পাবেন। এই প্রথম প্রসেসটা অনেকের ক্ষেত্রে যদি ঝামেলাদার বা জটিল মনে হয়, তাদের জন্য অল্টারনেটিভ আরেকটি প্রসেসের কথা আমি বলে দিই। এর জন্য আমাদের প্রথমেই যেটার প্রয়োজন হবে সেটি হচ্ছে অ্যালাম অর্থাৎ ফিটকারি। এই ফিটকারির মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যাস্ট্রেঞ্জেন্ট প্রপার্টি থাকে, যেগুলো দাঁতের ব্যাকটেরিয়া জীবাণুকে সুন্দরভাবে মেরে দেয়, ধ্বংস করে দেয়, অ্যাসিড রিলিজ করা বন্ধ করে দেয়। অ্যাস্ট্রেঞ্জেন্ট প্রপার্টি আছে যেটা আপনার মাড়িকে শক্তপোক্ত করে বা টাইটেনিংয়ের কাজ করে এবং মুখকে সুন্দরভাবে ফ্রেশ করে দেয়। মুখের মধ্যে ব্যাড ব্রিথের সমস্যা থাকলে সেটাকেও দূর করে দেয়। মুখে কোনো রকম ইনফেকশন, ক্ষত, ঘা বা আলসার থাকলে সেগুলো সুন্দরভাবে সেরে যায়। ফিটকারি আপনি যে কোনো মুদিখানার দোকান থেকে এক টুকরো কিনে আনুন এবং সেটাকে গুঁড়িয়ে লোহার তাওয়ার মধ্যে বা কোনো রকম তাওয়ার মধ্যে দিয়ে দেখবেন যে সেটা কিছুক্ষণের মধ্যে গলে যাচ্ছে এবং সেটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে মিহি পাউডার করে নিন। এটাকে আপনারা মিক্সিতে দিয়ে আরও মিহি করে নিতে পারেন, এটা আরও ভালো হবে, আপনার মাড়ির জন্য কোনো রকম ক্ষতি করবে না। 2 নম্বরে লাগবে সৈন্ধব লবণ বা হিমালয়ান পিঙ্ক সল্ট বা রক সল্ট। এটার মধ্যে কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে এবং এটা কিছুটা আমাদের দাঁতের যে উপরের এনামেল লেয়ারটা আছে সেটাকে হালকা ঘষে দেয়। এতে আপনার দাঁতের মধ্যে যে কালো দাগ ছোপ বা হলুদ দাগ ছোপ আছে সেগুলো ক্লিয়ার হয়ে যায়। অর্থাৎ এই যে প্লাক আছে যেটা এক ধরনের স্টিকি লেয়ার, এটাকে ক্লিয়ার করতে সাহায্য করে, অথচ আপনার এনামেলের কোনো ক্ষতি করে না। এই সৈন্ধব লবণও আমাদের এটাতে 2 নম্বরে অ্যাড করতে হবে। এটাকেও কিন্তু গুঁড়িয়ে একদম মিহি পাউডার করে নিতে হবে। এবং 3 নম্বরে যেটা লাগবে সেটি হলো বেকিং সোডা। এক্ষেত্রে আপনি আপনার প্রয়োজন মতো তৈরি করে একটা কাঁচের এয়ারটাইট পাত্রের মধ্যে রেখে দিতে পারেন। এই যে ফিটকারির কথা বললাম এটা 2 চা চামচ এবং সৈন্ধব লবণ 2 চা চামচ, তার মধ্যে কিন্তু 1/2 চামচ মতো বেকিং সোডা দিতে হবে এবং এর সঙ্গে কিছুটা পরিমাণ জল মিশিয়ে নরম ব্রাশের সাহায্যে আপনাকে মাজতে হবে সপ্তাহে 2 বার করে। তারপর গরম জল দিয়ে মুখটাকে ওয়াশ করে নিতে হবে। এতে আপনাদের কোনো রকম ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না, তবে এটাও যেন পেটে না যায় বা গেলা না হয়ে যাও। এর মাধ্যমেও কিন্তু আপনারা আপনাদের দাঁতের কালো দাগ ছোপ, হলুদ দাগ ছোপ বা এই যে প্লাকের লেয়ারটা আছে বা যে পাথরগুলো জমে থাকে সেগুলোকে ক্লিয়ার করতে পারবেন। এই তো গেল 2টো পদ্ধতি যেগুলোর সাহায্যে আপনি আপনার দাঁতের যে কোনো প্রকার কালো বা হলুদ দাগ ছোপ, প্লাক, এমনকি টার্টার অর্থাৎ পাথরকে খুব সহজেই ক্লিয়ার করে ফেলতে পারবেন কিছুদিনের মধ্যেই। এইবার আসি এই সমস্যাগুলো যাতে অদূর ভবিষ্যতে না আসে তার জন্য আপনাকে কি করতে হবে।
এর জন্য আপনাদের দুটো বনস্পতির প্রয়োজন হবে। একটি হচ্ছে আপাং গাছ, যেটাকে চিরচিরে গাছ বলা হয়ে থাকে। এর যে রুট বা শিকড় আছে এটা দাঁতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বা আপনারা হাতিসুর গাছের পাতা বা শিকড়কেও ব্যবহার করতে পারেন, সেম বেনিফিটস কিন্তু পাবেন। এই গাছের শিকড়কে আপনাকে শুকিয়ে পাউডার করে নিতে হবে এবং এটাকে মিক্সিতে দিয়ে এক ধরনের মিহি পাউডার করে নিতে হবে। এর মধ্যে কিছুটা পরিমাণ লবঙ্গের পাউডার, লবণকে হালকা গরম করে অর্থাৎ ড্রাই রোস্ট করে সেটাকে গুঁড়িয়ে পাউডার করে নিতে হবে। তার মধ্যে কিছুটা হলুদের পাউডার এবং কিছুটা সন্ধ্যাব লবণ বা বাড়িতে যে সাদা লবণ আছে সেটা দিয়ে মিশিয়ে গুঁড়িয়ে মিহি পাউডার করে কাঁচের এয়ারটাইট পাত্রের মধ্যে রেখে দিন এবং এটাকে প্রতিদিন একবার করে 2 থেকে 3 ফোঁটা মতো সরিষার তেল দিয়ে মিশিয়ে একটা পেস্ট টাইপের করে আঙুলের সাহায্যে বা নরম ব্রাশের সাহায্যে মাজুন। এটা এতটাই উপকারী যে আপনাকে কোনো রকম মার্কেটের যে টুথপেস্ট আছে সেগুলো ব্যবহারই করতে হবে না। এটাকে নিয়মিত আপনি যদি রাতে একবার করে ইউজ করেন, আপনার দাঁতের মধ্যে কোনো রকম প্লাগ বা পাথরি জমবে না, দাঁতের সব জীবাণু বা ব্যাকটেরিয়া এমনি ধ্বংস হয়ে যাবে, অথচ আপনার দাঁত এবং মাড়ি সুন্দর ও মজবুত থাকবে। আরেকটি ঘরোয়া পদ্ধতির কথা বলে দিই যে আপনারা যদি দাঁতকে সবসময় স্ট্রং এবং মজবুত রাখতে চান, বাড়ির আশেপাশে যে নিম ডাল, বাবলা ডাল বা পেয়ারা ডাল এইসব ডাল আছে এগুলো দিয়ে দাঁতন করার চেষ্টা করুন সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার। যদি আপনার বাড়িতে ভালো মানের হলুদের গুঁড়া থাকে সেটা কিছুটা পরিমাণ নিয়ে তার সঙ্গে কিছুটা লবণ মিশিয়ে 2-3 ফোঁটা মতো সরষের তেল দিয়ে হাতে ভালো করে একটা পেস্ট করে সেটা আঙুলের সাহায্যে প্রতিদিন একবার করে মাজতে পারেন। এতেও কিন্তু আপনার দাঁত খুব সুন্দর থাকবে, মজবুত থাকবে। আর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের বলে রাখি, বারবার খাবার অভ্যাস ত্যাগ করুন, বেশি মিষ্টি জাতীয় খাবার খাবেন না এবং প্রত্যেকটা খাবার পর কিন্তু মুখকে সুন্দর করে কুল্লি করবেন, কারণ দাঁতের মধ্যে এই যে প্লাক বা টার্টার তৈরি হয় এগুলোর শুরুয়াত কিন্তু ওই দাঁতের যে খাবার পর যে লেয়ারটা তৈরি হয়ে যায় যেটাকে আমরা প্লাক বলছি। খাবারের যে পার্টিকেলসগুলো আছে সেগুলোকে জমতে দেবেন না, খাবার পরই সুন্দর করে মুখটাকে 2-3 বার করে কুল্লি করে ফেলবেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে ঘরোয়াভাবে কিভাবে দাঁতের কালো দাগ, ছোপ, প্লাক এবং টার্টারকে রিমুভ করা যায় সেই সম্পর্কে বিস্তারিতভাবে বলার চেষ্টা করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে আমাকে অনুপ্রাণিত করবেন। আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।